হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি একটা ভিডিও শেয়ার করব। আমি কিভাবে ভিডিও এডিট করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি ইনশটে ভিডিও এডিট করি। তো ফার্স্টে আমি ইনশটে যাচ্ছি। তো ইনশট অ্যাপে গিয়ে এখানে নিউতে ক্লিক করতে হবে। আমি নিউতে ক্লিক করছি। এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, যে কোনো একটা ভিডিও বা যেটা আমি এডিট করব সেটা আমি নিয়ে নিচ্ছি। এখানে প্রথমে ক্যানভাস রয়েছে, তো আমি ক্যানভাসে ক্লিক করলাম। দেখো এখানে অনেকগুলো সাইজ রয়েছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। তো আমি ইউটিউবে ক্লিক করলাম। এখানে সাইজ কিন্তু বাড়া কমাও যাবে, ঠিক আছে। এরপর রয়েছে মিউজিক অপশান। তো আমি মিউজিকে ক্লিক করলাম। দেখো এখানে ফার্স্ট রয়েছে ফিচার অপশান। তো ফিচারে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফিচার এসে গেছে। তোমরা ইচ্ছে হলে নিতে পারো বা না নিলেও কোনো ব্যাপার না। দেন রয়েছে মাই মিউজিক। তো দেখো এখানে অনেকগুলো মিউজিক রয়েছে। আমি আমার ইচ্ছে মতো একটা মিউজিক নিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো মিউজিক নিতে পারো, ঠিক আছে। দেন রয়েছে ইফেক্টস। এখানে অনেকগুলো সাউন্ড আছে, অনেক সময় আমরা ভিডিওতে সাউন্ড অ্যাড করি। তোমরা এখানে পছন্দ মতো নিতে পারো। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি। এরপর দেখো এখানে একটা রেকর্ড অপশন আছে, তোমরা ইচ্ছে করলে এখানে তোমরা ডিরেক্ট রেকর্ড করতে পারবে, মানে ভয়েস কভার দিতে পারবে, তারপর সেভও করে নিতে পারবে, ঠিক আছে। এরপর দেখো এখানে স্টিকার অপশন রয়েছে, তুমি এখানে ক্লিক করলাম। দেখো অনেকগুলো কিন্তু স্টিকার চলে এসেছে। তো তোমাদের পছন্দ মতো তোমরা নেবে। আমি আমার পছন্দ মতো একটা নিলাম। তো দেখো এখানে কিন্তু সাইজ বাড়া কমানো যাবে, আবার যে কোনো একদিকে তোমরা রাখতে পারবে। আর হ্যাঁ, তোমরা টাইমিংটাও সেট করতে পারবে, মানে যতক্ষণ তোমাদের প্রয়োজন ততক্ষণ তোমরা টাইমটা সেট করে নিতে পারবে এখান থেকে। এরপরে রয়েছে টেক্সট অপশন। তো আমি টেক্সটে ক্লিক করছি। দেখো তো অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে কিছু লেখার, মানে ভিডিওতে। তো টেক্সটে ক্লিক করছি। তোমরা এখানে সাইজটা কমাতেও পারবে, বাড়াতেও পারবে, আবার কালারিং চেঞ্জ করতে পারবে। দেখো এখানে অনেকগুলো কালার অপশন আছে, মানে অনেক কালার আছে এখানে, তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার দিতে পারবে, আবার সাইজটাও কিন্তু ঠিক করে নিতে পারবে। হ্যাঁ, দেখো তোমরা কিন্তু লেখার স্টাইলটাও চেঞ্জ করতে পারবে, মানে তোমাদের পছন্দ মতো এখানে অনেকগুলো অপশন রয়েছে, তোমরা চেঞ্জ করতে পারবে। এরপর আছে ইফেক্ট। তো আমি ইফেক্টে ক্লিক করছি। দেখো এখানে অনেকগুলো ফিল্টার আছে, তোমরা তোমাদের পছন্দ মতো ফিল্টার দিয়ে নেবে। এরপর আছে অ্যাডজাস্ট, মানে তোমরা ব্রাইটনেসটা এখান থেকে বাড়াতেও পারবে, আবার কমাতেও পারবে, ঠিক আছে। এরপর রয়েছে ফিল্টার, মানে যেটা আমি দেখালাম একটু আগে। তো এটা সেম জিনিস, হ্যাঁ একই জিনিস, এটা দেখানোর কিছু নেই, সেম। এরপরেরটার প্রয়োজন নেই। এরপরে আছে প্রিকাট। হ্যাঁ, তো আমি এখানে ক্লিক করছি। দেখো এখানে তিনটে অপশন আছে, ট্রিম, কাট আর স্প্লিট। তো দেখো একটা ভিডিওতে অনেক সময় কি হয়, যে কোনো একটা অংশ কিন্তু খারাপ থাকে বা প্রয়োজন পড়ে না দেওয়ার, ঠিক আছে। তো তোমরা যে কোনো একটা অংশ কিন্তু কাট করে নিতে পারবে। এখান থেকে ক্লিক করলেই টিক মার্কটা ক্লিক করলেই কিন্তু কাট হয়ে যাবে, ঠিক আছে। তো ট্রিমটা অনেক সময় যে কোনো একটা জায়গা, যেটা আমি বললাম যে অনেক সময় প্রয়োজন পড়ে না, তোমরা এখান থেকে ট্রিম করে নিতে পারবে। দেন স্প্লিট, যে কোনো একটা অংশ তোমরা এখান থেকে কিন্তু কেটে কেটে নিতে পারবে, মানে মাঝখান থেকে হোক বা প্রথমে বা শেষে, অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে না, তো আমরা কিন্তু এখানে চাইলেই স্প্লিট করে দিতে পারি, ঠিক আছে। তারপর রয়েছে ডিলিট অপশন। তো দেখো এটা কিন্তু সবসময় প্রয়োজন পড়ে না, তাও আমি বলছি। তো অনেক সময় কি হয়, ভিডিওতে কিছু কিছু অংশ দেওয়ার প্রয়োজন পড়ে না, বা অনেক সময় কিছু কিছু ক্লিপ থাকে বা অংশ থাকে যেটা আমাদের মনে হয় যেটা বাদ দিলেই ভালো হবে। তো তোমরা এখান থেকে ডিলিটটা ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে রয়েছে ভলিউম অপশন। তো এখানে ক্লিক করছি। দেখো ভিডিওতে অনেক সময় সাউন্ডের কি হয়, কম থাকে বা বেশি থাকে। তো তোমরা যদি চাও যে বাড়িয়ে দেবে, তো এখান থেকে বাড়িয়ে নিতে পারো, আর যদি চাও যে কমিয়ে দেবে তো কমিয়ে নিতে পারো। কারণ অনেক সময় ভিডিওতে আমরা ভয়েস কাভার দিই, তো সাউন্ড থাকলে সেটা ডিস্টার্ব হয়, ঠিক আছে, মানে বুঝতে বা শুনতে অসুবিধা হয়। তো তোমরা যদি চাও যে আমরা কমিয়ে দেবো তো কমিয়ে দিতে পারো, আবার বাড়িয়েও নিতে পারো, ঠিক আছে। এরপর রয়েছে ব্যাকগ্রাউন্ড। তো এখানে ক্লিক করছি। দেখো এখানে অনেকগুলো কালার অপশন রয়েছে। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চাইলে এখানে অনেকগুলো কালার আছে, তোমরা দিতে পারো।
এরপর রয়েছে স্পিড। তো দেখো অনেক সময় ভিডিওতে কিছু কিছু অংশ থাকে যে সেগুলো মনে হয় যে বাড়িয়ে দিলে হয়তো মানে স্পিডটা বাড়িয়ে দিলে হয়তো ভালো লাগবে। তো তোমরা চাইলে এখান থেকে স্পিডটা কিন্তু বাড়িয়ে দিতে পারো, আবার কমিয়েও দিতে পারো, তোমাদের যেটা ইচ্ছে। এরপর রয়েছে অ্যানিমেশন। তো এটার খুব একটা প্রয়োজন পড়ে না, তবুও দেখাচ্ছে এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, তোমরা চাইলে দিতে পারো, যদিও এটার প্রয়োজন পড়ে না। ঠিক আছে। এরপর রয়েছে ক্রপ অপশন। তো তোমরা সবাই জানো এটা ক্রপটা। ঠিক আছে, তো এখানে সাইজও দেওয়া আছে অনেকগুলো, তোমরা সাইজ মতো বা ক্রপ করে নিতে পারো। তারপর রয়েছে সুইচ, কাট আউট, মার্কস। দেখো এগুলোর প্রয়োজন নেই, ঠিক আছে, এগুলো দরকার নেই। এরপর রয়েছে ক্যাপাসিটি। এটারও প্রয়োজন নেই, তবু তোমরা চাইলে এটাকে মানে ব্রাইটনেসটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, এটার প্রয়োজন পড়ে না। এরপর আছে ভয়েস ইফেক্ট। তুমি এখানে ক্লিক করছি, দেখো এখানে অনেকগুলো অপশন রয়েছে, তোমরা একটা ক্লিক করে দেখো যে এখানে কিন্তু তোমার ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে। তো এটার প্রয়োজন পড়ে না, আমি মনে করি যে আমাদের যে নর্মাল ভয়েস সেটা দেওয়াই কিন্তু ভালো, সেটাই উচিত। তো তোমরা যদি চাও তোমরা এখান থেকে ভয়েসটা চেঞ্জ করে নিতে পারো, এটার প্রয়োজন নেই। এরপর আছে রোটেট। তো সবাই জানি আমরা রোটেটটা, হ্যাঁ, তো তোমাদের প্রয়োজন বললে তোমরা রোটেট করে নেবে। এরপর রয়েছে ফ্রিজ। তো ফ্রিজটা কি, ধরো একটা ভিডিও রয়েছে, তোমরা ভিডিওটাকে মাঝখানে পার্ট করবে, তো সেখানে তোমরা ফ্রিজকে ক্লিক করলেই কিন্তু সেটা পার্ট হয়ে যাবে। ঠিক আছে। এরপর এটা দরকার নেই। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে একবার দেখে নেবে শেষ পর্যন্ত, মানে ঠিক আছে কিনা তোমরা একবার দেখে নেবে, তারপর সেভ করে নেবে। দেখো ডান দিকে উপরের দিকে একটা সেভ অপশন আছে, তোমরা এখান থেকে সেভে ক্লিক করবে, তাহলে ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তাও যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আবারও নতুন করে বুঝিয়ে দেব। তো যাই হোক, আজ এ পর্যন্তই, টাটা।